আমাদের এই দেশে ম্যাক্সিমাম ছেলে সম্পর্ক করে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্কের চিন্তা করে, যে একটা প্রেমের ফাঁদে ফেলে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করবে। এটা ম্যাক্সিমামই হচ্ছে। ম্যাক্সিমাম মেয়ে আসলে বুঝে না, তারা ফাঁদে পড়ে যায়। এই ছেলেগুলো শারীরিক সম্পর্ক করার কারণে একটা মেয়ের জীবন শেষ করে দেয়, একটা পরিবার শেষ করে দেয়। ম্যাক্সিমাম মেয়ে তাদের কারণে ব্ল্যাকমেল হয়ে যায়। অনেক মেয়ের মা বাবা যখন শুনে তার মেয়ে ব্ল্যাকমেল হয়েছে, তার ডকুমেন্টস ছেলের কাছে আছে, অনেকেই নিতে পারেনি, স্টক করে বসে, অনেকে আত্মহত্যা পর্যন্ত করে বসেছে। এমন অনেক ঘটনা আমাদের দেশে আছে। তোমরা যারা এইসব চিন্তা নিয়ে ঘুরো, এই দেশে অনেক পতিতালয় আছে যাদের কাজে হচ্ছে পতিতাবৃত্তি। তোমরা পতিতালয়ে চলে যেতে পারো। একটা পরিবারকে শেষ করার তো কোনো মানে হয় না। আমাদের এই শাহরাস্তির যে ওয়াকওয়ে হয়েছে, এই ওয়াকওয়ে শুরুতে একটা ছেলে মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেই এই ভিডিওটা দেখেছে। অনেকে আমাকে বলেছিল তখন, ভাই একটু কথা বলেন। কথা আর কথা বলবো, কথা অনেক বলেছি। আমি মনে করি আর বলার প্রয়োজন নেই। আপনি যদি সচেতন না হন, আপনাকে মাসুল দিতে হবে। সেই দিনটা বেশি দূরে নয়। গতকাল আমাকে একজনে বলেছে, আপনার কি প্রয়োজন, ওয়াকওয়ে কি হবে না হবে, একটা ছেলে মেয়ে কি করবে না করবে, এটা কি আপনার দেখার বিষয়? যে ছেলে আর যে মেয়ের ভিডিওটা ভাইরাল হয়েছে, এই মেয়েকে কোনো ছেলে যদি জানে, তার সম্পর্কে বিয়ে করবে না। এখন একটা কাজ করেন, আপনি মেয়েটাকে বিয়ে করে ফেলেন, বা আপনার যদি ভাই থাকে ভাবি বানাইয়ে নিয়ে যান। কোনো ছেলেকে কোটি টাকা দিলে একটা সুস্থ ছেলে তাকে বিয়ে করবে না। হ্যাঁ, মানুষ কেউ পেরেস্তা না, সবারই ভুল আছে, অনেকে অনেক কিছু করে, কিন্তু এগুলো তো সামনে আসে না। যেগুলো সামনে চলে আসে এগুলো কোড হয়ে যায়। এই ভিডিওর কোনো মৃত্যু নেই। মানুষ মৃত্যু হয়ে দেখবেন শেষ হয়ে গিয়েছে, কিন্তু শত শত বছর, 20-50 বছর, 100 বছর এই ভিডিও থেকে যাবে, ডকুমেন্টস থেকে যাবে। আর অল্পতেই ফাঁদে পড়ে যাচ্ছে, মনে করতেছেন কিছুই না। আগামীকাল প্রস্তুত থাকুন, আপনার সাথেও ঘটবে। আপনি অনেক সচেতন, অনেক বড়, অনেক কিছু। আপনার বোন যখন ফোন দিয়ে বলবে যে ভাই আমাকে বাঁচান, আপনার আত্মীয় যখন ফোন দিবে, মাথাটা আকাশ থেকে মাটিতে নেমে যাবে। কেন এগুলো সাড়া দিচ্ছে? পাপ তো বাপকেও ছাড়া না। মানুষ নিশিরাতেও যদি কোনো আকাম করে, এটা কিন্তু পাবলিক প্লেসে চলে আসবে। আমি বলতেছি, আমি যদি কোনো অন্যায় করি, এটা চলে আসবে। এটা চাপিয়ে রাখা যায় না, এটা কোনোভাবেই চাপিয়ে রাখা যায় না। আরেকটু আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। যা কয়েকদিন দেশে আসি বলছি, হয়তোবা আর কিছুদিন পরে আর বলা হবে না।